অচেনা হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যাদেরকে তুমি বিশ্বাস করতে তারাই তোমার বিশ্বাস ভাঙবে, যাদেরকে তুমি আপন ভাবতে তারাই তোমার ক্ষতি করে দেবে। হ্যাঁ, জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি প্রত্যেকটা মুহূর্তে অসফল হতে থাকবে, ভাববে তোমার প্রত্যেকটা ডিসিশনই মনে হয় ভুল, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে যন্ত্রণা দেবে, জীবনের প্রতি বিতৃষ্ণা এসে যাবে, ডিপ্রেশনের শেষ পর্যায়ে পৌঁছে যাবে। তখন নিজের প্রতি নিজের ঘেন্না হবে, মনে হবে কেন আসলাম আমি এই পৃথিবীতে, মনে হবে সবকিছু ধ্বংস হতে আর টাইম লাগবে না, এখানেই সব শেষ, নিজের মৃত্যু কামনা ছাড়া আর কোনো পথ নেই। হয়তো ডিসিশন নিয়েও ফেলবে যে আমি মরবো, আর ঠিক তখনই একটা কথা মাথায় রেখো, কার জন্যে মরছো? সত্যি কি সবকিছু শেষ? সত্যি কি সব দরজা বন্ধ? না, এভরি এন্ডিং স্টার্ট উইথ এ নিউ বিগিনিং। সবকিছু শেষ হয়ে যায়নি, এই তো সবে শুরু। পিকচার আমি বাকি হে মেরে দোস্ত, এখনো অনেক কিছু বাকি আছে, এখনো অনেক কিছু তোমাকে করে দেখাতে হবে। সুপার হিরোরা অত সহজে হার মানে না। জীবন তোমাকে এই যে যন্ত্রণা, দুঃখ, কষ্ট, বেদনা দিচ্ছে, কারণ তোমাকে শক্ত বানাচ্ছে। জীবন তোমাকে শেখাচ্ছে, তোমাকে যোগ্য বানাচ্ছে। একটা লোহার টুকরোকে প্রচন্ড আগুনে পুড়িয়ে পিটিয়ে তারপরে কিন্তু একটা ধারালো অস্ত্র বানানো হয়। তাই মনে করো এটা তোমার লাইফের সহনশীলতার পরীক্ষা চলছে। তারপরে যখন তুমি একটা অস্ত্র হিসাবে বাইরে আসবে, তখন তোমাকে কোনো পরিস্থিতি আর হার মানাতে পারবে না, কোনো কিছুই তোমার আর কঠিন বলে মনে হবে না। আর এই যে জীবনের খারাপ পরিস্থিতিতে সত্যি তোমাকে একাই লড়তে হবে। সবাই তোমাকে সান্ত্বনা দিতে পারে, সাহস দিতে পারে, বোঝাতে পারে, কিন্তু আলটিমেটলি জীবনের সাথে যুদ্ধ তোমাকেই করতে হবে। নিজের সমস্যাটা নিজেকেই সমাধান করতে হবে। পরিস্থিতি যতই খারাপ হোক, তুমি যদি শক্ত হয়ে লড়াই করো, তাহলে দেরি হলেও জিত তোমারই হবে। শুধু মনের সাহস নিয়ে মোকাবেলা করতে হবে। তুমি একাই যথেষ্ট সমস্ত প্রতিকূলতাকে জয় করতে। হ্যাঁ, তুমি একাই যথেষ্ট সবার সেরা হবার জন্য। তোমার মনে হতে পারে যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আর কোনোদিনই কিছুই ঠিক হবে না। বস, রাত যতই অন্ধকার হোক, তারপরে সুন্দর একটা সকাল কিন্তু আসবেই। তাই শুধু সময়ের অপেক্ষা। তুমি ভাবছো তুমি একাই বোধহয় বিপদে আছো, প্রচন্ড খারাপ পরিস্থিতিতে আছো। তোমার মতো দুর্ভাগা আনলাকি পার্সন বোধহয় আর এই পৃথিবীতে নেই। শুধু চারপাশটা একবার চোখ খুলে দেখো, এমন হাজার মানুষ আছে যারা এক মুঠো ভাতের জন্য পশুর মতো পরিশ্রম করছে। এমন অনেক মানুষ আছে যাদের হাত নেই, পা নেই, কারোর বা দু চোখটাই নষ্ট হয়ে